لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেল দর্শক শ্রোতা পবিত্র জিলহজ মাস এর প্রথম 10 দিনের এই বরকতময় 10 দিনের যেটার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে রয়েছে এই 10 দিনের মধ্যে মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে অনেকগুলো প্রোগ্রাম। এর মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছে যে হাজিদের ঘটনাবলী। এই পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনেকগুলো বিষয় জানব পর্বের মধ্যে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনার পূর্বে সর্বপ্রথম দরুদ শরীফ এর ফজিলত সম্পর্কে আমরা শুনব। হযরত সাইয়েদনা আবুল ফজল ইবনে জিরাক হুমাসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার নিকট খোরাসান থেকে এক আশিক রসুল আসলো এবং বলতে লাগলো, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমি মসজিদে নববী শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তাআযীমা এর মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে দিদার দান করলেন। ঠোঁট মোবারক নড়ে উঠল, রহমতের ফুল বর্ষণ হতে লাগলো। শব্দগুলো প্রায় এরকমই ছিল যে যখন তুমি হামজান যাবে তখন আবুল ফজল ইবনে জিরাককে আমার সালাম বলবে। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর এরূপ দয়া করার কারণ কি কারণে তাকে সালাম এত ফজিলত, এত বরকত, এত মর্যাদা লাভ করেছে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে আমার উপর প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করে। হযরত সাইয়েদনা আবুল ফজল রহমতুল্লাহ বলেন, অতঃপর সেই খোরাসানি ব্যক্তিটিও আমাকে বলতে লাগলেন যে আমাকেও ওই দরুদ শরীফটি শিখিয়ে দিন যেটার কারণে আপনি এই ফজিলত মর্যাদা পেয়েছেন। তখন আমি তাকে বললাম, আমি প্রতিদিন 100 বার কিংবা তারও অধিক এই দরুদ শরীফটি পড়তে থাকি। দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদিন জাযাল্লাহু মুহাম্মাদান আন্না মা হুয়া আহলু। সে আশিকের রসুলটি এই দরুদ শরীফ আমার কাছ থেকে শিখে নিল আর শপথ করে বলতে লাগলো, আমি আপনাকে চিনতামও না, আপনার নামও কখনো শুনিনি। আপনার ব্যাপারে আমাকে স্বয়ং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেছেন এবং স্বপ্নযোগে আমাকে আপনার ব্যাপারে জানিয়েছেন। হযরত সাইয়েদনা আবুল ফজল ইবনে জিরাক রহমতুল্লাহ বলেন, আমি সেই সৌভাগ্যবান আশিকের রসুলকে, যেহেতু আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুসংবাদ নিয়ে এসেছেন, তো এর কারণে কিছু উপহার দিতে চাইলাম, কিন্তু তিনি এই উপহার নিতে অস্বীকার করলেন। তিনি বললেন যে আমি নবিকুল সরদার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বার্তা পৌঁছানোর পরিবর্তে দুনিয়াবি কোনো প্রতিদান আমি চাই না। এরপর সে আশিক রসুলটিকে আমি আর কখনো দেখিনি, সে আমার থেকে বিদায় নিল। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে দরুদ শরীফ পাঠের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত কীভাবে অর্জন হয়। যদিও আমরা অনেকেই দরুদ শরীফ পাঠ করি, হয়তো এর বরকত, এর কোনো আলামত আমরা দেখতে পাই না, কিন্তু যখন সময় হবে, যখন সেটার দুনিয়া এবং আখিরাতে যখন আমাদের সেটার বরকত আমরা দেখব, হয়তো আফসোস করতে থাকবো, হ্যাঁ আমি দরুদ শরীফ কেন পাঠ করলাম না, এর তো এত বরকত, এত ফজিলত। তো আল্লাহ তাআলা কাছে দোয়া যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগৎবাসীকে হজের জন্য আহ্বান করতে বলেছেন, তখন একটি শব্দ সেখানে উল্লেখ রয়েছে, ইয়াতুকা রিজালা, অর্থাৎ তুমি মানুষকে, জগৎবাসীকে হজের জন্য আহ্বান করো। যেহেতু তুমি এই গণ নির্মাণ করেছ, তো হবে কি, তোমার এই আহ্বানের ফলে
বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে লোকেরা আসবে এবং ওয়ালা কুল্লি দামিরিন এবং দুর্বল উটগুলোর মধ্যে আরোহণ করেও আসবে। তো এখান থেকে বোঝা গেল যে পায়ে হেঁটেও হজের জন্য লোকেরা সেখানে গমন করবে এবং বিভিন্ন আরোহণের মাধ্যমে, এখন তো ওঁট বা যে আগের যে বাহনগুলো ছিল সেগুলো নিয়ে এখন বিমানের মাধ্যমে, এর আগে শিপের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যেত। কিন্তু পায়ে হেঁটে আসার যে এখানে উল্লেখ রয়েছে, তো সেটার ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ রয়েছে। যেমন ইমামুল খতিব রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের একটি কিতাব তারিখের মধ্যে হযরত মুহাম্মদ বিন কাবুল করজি রহমতুল্লাহি তাআলাকে বর্ণনা করেন। তিনি বলেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলতে শুনেছি যে আমার কোনো কিছু হারানোর জন্য কোনোদিন আফসোস হয়নি, শুধু একটা বিষয়ে আমার খুব আফসোস, সেটা হচ্ছে আমি পায়ে হেঁটে হজ করতে পারি না। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে ইরশাদ করেছেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আয়াতটা পড়ে উনি বললেন যে ইমাম ইবনে শাইবা, ইবনে সাদ, আব্দ ইবনে হামিদ, ইবনে জরির, ইবনুল মুনজির, ইবনে আবি হাতিম এবং বাইহাকি রহিমাহুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে উনি বলেন যে কোনো কিছু হারানোর জন্য আমার আফসোস হয়নি, কিন্তু আমি পায়ে হেঁটে হজ করতে পারিনি, এটার জন্য আমার আফসোস। কেননা এখন আমার এমন সময় এসেছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার বয়স হয়ে গিয়েছে, যে কারণে আমি আল্লাহ তাআলা যে বাণী, যে আয়াত রয়েছে সেটার আমার আমল করতে পারে না, যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়াতুকা রিজালা। তো এখানে সফরের কথা পরে এসেছে, পায়ে হেঁটে যে আল্লাহ তাআলা ঘরের সফর করবে সেটা আগে এসেছে। কিন্তু আফসোস হচ্ছে আমার জীবনের কোনো কিছুর জন্য আমার আফসোস নাই, আমার একটাই আফসোস আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সেখানে পায়ে হেঁটে আল্লাহ তাআলার ঘরের যে জিয়ারত এবং হজের কথা বলা হয়েছে সেটা আমি করতে পারলাম না। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আয়াতের মধ্যেও রয়েছে এবং হাদিসে পাকের মধ্যেও যে পায়ে হেঁটে হজ করার যে ফজিলত বরকত যেভাবে উল্লেখ রয়েছে, যদি যারা হাজেরা অনেকে সফর করতেন, যারা কেউ যদি এই হজের সফরের মধ্যে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান যদি দেখে থাকেন, আমি আহ্বান করব যে ফজিলতের কথা এখানে বলা হয়েছে, হয়তো কারো জীবনে একবার হজ করার সৌভাগ্য অর্জন হয়, কারো জীবনে অনেকবার হয়, কিন্তু জানি না কার কপালে কি। যারা এবছর হজের সৌভাগ্য নসিব হয়েছে তারা যদি সুযোগ হয় তাহলে পায়ে হেঁটে আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করতে, যেটার জন্য হুজুরের চাচা জানের যে চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি আফসোস করেছেন। উনি কত বড় মুফাসসির ছিলেন, কোরআন পাকের তাফসীরগুলো উনি বুঝতেন, উনি এই আয়াতের উপর আমল করতেন এবং আফসোস করছেন, এবং সেটার ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেই ফজিলত আমরা দুনিয়ার কোথাও পাবো না। আল্লাহ তাআলা আমাদের হাজিদের হজকে কবুল করুন এবং সেটার উপর আমল করার তৌফিক নসিব করুন। ইমাম ইবনে আবি শাইবা এবং ইবনে জরির মুজাহিদ থেকে বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়ে হজ করেছেন। কীভাবে হজ করেছেন? পায়ে হেঁটে হজ করেছেন। আল্লাহ তাআলার হুকুম যে সেখানে যে আয়াত নাজিল হয়েছে সেখানে সর্বপ্রথম আমল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এটা ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি মক্কা থেকে পায়ে হেঁটে হজ শুরু করেছে, এমনকি হজের যে আহকামগুলো আছে সেটাকে পরিপূর্ণ করেছে এবং পরিপূর্ণ করে আবার মক্কা শরীফ অর্থাৎ যেখানে হারাম শরীফ সেখানে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 700টি নেকি দান করবে। এবং 700টি নেকির এটার পরিমাণ কতটুকু হবে? যেটা হারাম শরীফের নেকির সমপরিমাণ, সেটা তার আমলনামায় লিখে দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো হারাম শরীফের নেকির পরিমাণ কতটুকু? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটা নেকি অন্যান্য জায়গায় তো 10 গুণ,
কিন্তু হারাম শরীফের মধ্যে একটা নেকি করলে 1,00,000 নেকির সমপরিমাণ সে সওয়াব পাবে। অর্থাৎ 700কে যদি আমরা গুণ দিই 1,00,000 দিয়ে, তাহলে কত সব প্রতিটা কদমে একজন হাজী সাহেব যে পায়ে হেঁটে হজ করলো। তবে অনেকেই হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার নিজ দেশ থেকে কি আমরা পায়ে হেঁটে, অনেকেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জনের ইতিহাস আমরা দেখি, তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে পবিত্র ঘর আল্লাহ তাআলা ঘরের মধ্যে হেঁটে হেঁটে গিয়েছেন। অনেক বুজুর্গান দিনের ঘটনাও রয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে শুনব। তবে এখানে যে ফজিলতের কথা বলা হয়েছে সেখানে নিজ দেশ থেকে নয়, বরঞ্চ এই হজের যে আহকামগুলো আছে, যেমন 8 তারিখ থেকে সবাই যাওয়া শুরু করে মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা আবার মিনা থেকে পাথর মারার জন্য যায়, সেখান থেকে আবার মক্কা শরীফে 3 দিন ওখানে থাকতে হয় মিনাতে। এরপর সেখান থেকে হারাম শরীফে এসে যে তাওয়াফ করতে হয়। এই যে আহকামগুলো, এগুলো সবগুলো যদি পায়ে হেঁটে করা হয় তাহলে এখানে যে ফজিলতের কথা বলা হয়েছে সেটা অর্জন হবে। এভাবে আরও রেওয়ায়েত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার থেকে আরেকটি রেওয়ায়েত রয়েছে, রাসূল পাক উনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা ইরশাদ করতে শুনেছি যে হাজে কোনো বাহনের মাধ্যমে সে হজের আহকামগুলো পালন করে, তার প্রতিটা কদমের বিনিময়ে, অর্থাৎ সে তো বাহনের উপর রয়েছে, যে বাহন যেমন ওঁট হোক বা ঘোড়া হোক যেটাই হোক, সে বাহনের যে কদমগুলো আছে ওই বাহনের কদম অনুযায়ী সে কীভাবে নেকি পাবে। তো সেটা নেকির পরিমাণ হচ্ছে 70টা নেকি। আর যে ব্যক্তি পায়ে হেঁটে হজ করলো তার প্রতিটা কদমের বিনিময়ে 700 নেকি, যেটা হারামের নেকির পরিমাণ। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারামের নেকি কতটুকু, এর পরিমাণ কতটুকু? তখন বললেন যে প্রত্যেকটা নেকি 1,00,000 নেকির সমপরিমাণ। এভাবে অনেক এই ফজিলত রয়েছে। যেমন আরেকটি হাদিস এখানে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বাহনের মাধ্যমে হজ করে, অর্থাৎ যে হাজি বাহনে করে হজ করে তার সাথে ফেরেশতারা মুসাফা করে, আর যারা পায়ে হেঁটে হজ করে তাদের সাথে ফেরেশতারা মুআনাকা অর্থাৎ কোলাকুলি করে। সুবহানাল্লাহ। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশেষ করে যারা হজ করতে যাচ্ছেন, এই পর্বটি, এই অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য নসিব হয়েছে, তাদের কাছে অনুরোধ, তারা যেন পায়ে হেঁটে হজ করা যদি সুযোগ হয়, কারণ অনেক সময় দেখা যায় কোনো কাফেলার সাথে গিয়েছে, কাফেলার সাথে যদি প্রত্যেকটা কাজ না করে, হয়তো পায়ে হেঁটে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হজের আহকাম সবগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা। তারা তো কাফেলার সাথে থাকবে, কিন্তু যদি সুযোগ হয় যে কোনো একজন জানাশোনা লোক যে সেখানে রয়েছে, তার আত্মীয় স্বজনের মধ্যে বা যে কোনো সুযোগ হয়ে যায়, তাহলে তার উচিত যেন কী করা, পায়ে হেঁটে হজ করার যে ফজিলত বা বরকত রয়েছে সেটা যেন অর্জন করা। আমাদের বুজুর্গানে কেরাম এই ফজিলতটি অর্জন করার জন্য তারাও পায়ে হেঁটে হজ করেছিলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান মুজতাবা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় নাতি। হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বলেন, আমি খুবই লজ্জিত, আল্লাহ তাআলার সাথে কিভাবে সাক্ষাৎ করব, আফসোস তার পবিত্র ঘর কাবা শরীফ পর্যন্ত কখনো পায়ে হেঁটে এলাম না। এটা আফসোস করার পর এরপর তিনি 20 বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে এসেছিলেন। শুধু হজের আহকামগুলো নয়, মদিনা শরীফ থেকে উনি, মদিনা শরীফে ওনাদের বাসস্থান ছিল, ওখান থেকে হজের জন্য 20 বার এসেছেন পায়ে হেঁটে। বর্ণিত রয়েছে একবার তিনি কাবা শরীফে তাওয়াফ করলেন, এরপর মাকাম ইব্রাহিমের নিকট 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ। মনে রাখবেন যে তাওয়াফ যতটুকু নফল তাওয়াফ হোক, সেটা যে উমরা তাওয়াফ হোক বা হজের তাওয়াফ হোক, যে কোনো তাওয়াফ করার পর 7টা চক্কর তো লাগাতেই হবে। যে কোনো তাওয়াফ করার জন্য 7টা চক্কর লাগাতে হবে। প্রত্যেকটা এই 7টা চক্কর লাগানোর পর 2 রাকাত নামাজ পড়ে, এটা ওয়াজিব পড়তেই হবে। তো ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওয়াজিবুত তাওয়াফ যে নামাজ সেটা আদায় করলেন, অতঃপর আপন চেহারা মুবারক মাকাম ইব্রাহিমের উপর রেখে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে এভাবে মোনাজাত করলেন,
হে আমার রব্বে কদির, তোমার অধম বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত, তোমার অনাথ বান্দা তোমার ঘরে উপস্থিত। তিনি কথাগুলো বারবার বলছিলেন আর কান্না করছিলেন। এরপর মসজিদে হারাম থেকে বের হয়ে কিছু মিসকিন লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যারা রুটি তাদেরকে বিভিন্ন লোক সৎকা করেছিল, এই রুটির টুকরাগুলো বসে বসে খাচ্ছিল। তিনি ওই মিসকিনদেরকে সালাম করলেন। সালামের উত্তর দেওয়ার ওই মিসকিনগুলো, ওই ভিক্ষুকগুলো ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন যে আমাদের সাথে আপনিও খানা খান। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি অহংকার করলেন না যে আমি আওলাদ রাসূল, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র নাতি, আমি জান্নাতের যুবকদের সর্দার হিসেবে আমার নানাজান ঘোষণা দিয়েছেন, আমি কিভাবে এই ভিক্ষুকদের সাথে বসতে পারি। উনি নিঃসংকোচে তাদের সাথে বসে গেলেন, তাদের পাশে বসলেন। বসে তারা যখন খেতে বললেন যে এই রুটিগুলো যদি সৎকার না হতো তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি এখানে বসে রাস্তায় বসে খানা খেতাম, কিন্তু আমরা যারা আওলাদে রসুল, আমরা যারা নবীর বংশের লোক, তারা সৎকা খেতে পারে না, সৎকা আমাদের জন্য হারাম। মনে রাখবেন, আপনার যাকাত, আপনার ফিতরা, যেগুলো সৎকা ওয়াজিব সৎকা, এগুলো কখনও কোনো আওলাদ রসুল যদি সত্যিকার এটা নসব এবং তাদের বংশ বা যারা পরিচয় দেয় আমরা সৈয়দ, যারা সৈয়দ বংশের লোক হয়ে থাকে, যারা আওলাদ রসুল হয়ে থাকে, তারা কখনো সৎকা এবং যাকাত খেতে পারে না, তাদের জন্য এটা হারাম। এবং কেউ যদি তাদেরকে যদি এটা দিয়ে দেয় তাহলে কখনো সে তার যাকাত আদায় হবে না এবং তার ওয়াজিব যে সৎকা সেটা আদায় হবে না। তো উনি খেলেন না এবং তাদের সাথে বসলেন এবং তাদের খানা খাওয়ার পর ওই মিসকিনদেরকে, ওই ভিক্ষুকদেরকে ওনার যেখানে অবস্থান ছিল, বাসস্থান ছিল, সেখানে নিয়ে আসেন এবং সবাইকে আরও ভালোভাবে খানা খাওয়ালেন এবং যাওয়ার সময় তাদেরকে কিছু দিরহাম অর্থাৎ মুদ্রাও তাদেরকে উপহার দিলেন। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত এবং ওনার সৎকায় আমাদের বেহিসাব কামা হোক। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের দিকে যখন আমরা যাব, পায়ে হেঁটে আমাদের যে বুজুর্গানে দিন রয়েছেন তারা অনেকে পায়ে হেঁটেই পবিত্র খানে কাবার জিয়ারত করার জন্য গিয়েছেন এবং সেটার বরকত বা ফজিলত আমরা জানতে পারলাম যে 700 নেকি এবং ফেরেশতারা তাদের সাথে মুআনাকা করে অর্থাৎ কোলাকুলি করে। তো আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ আমরা করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বরকতগুলো অর্জন করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করে। এবং একজন হাজির ঘটনা এভাবে রয়েছে, তিনিও অত্যন্ত দূর থেকে হজ করতে করতে গিয়ে সেখানে সফরের মধ্যে গেলেন এবং সমস্ত হজের ওনাকে সওয়ারির মধ্যে বাহনের মাধ্যমে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। বললেন না, আমি এত বড় অপরাধী গুনাহগার, আমি আল্লাহ তাআলার দরবারে এটা তো মাথা দিয়ে যাওয়া দরকার। উনি আস্তে আস্তে সেখানে পায়ে হেঁটে এবং অত্যন্ত কষ্ট করে গেলেন। হজের হাকামগুলো পালন করার পর যখন শয়তানকে কঙ্কর মেরে যখন ফারেক হলো, তখন সবাই, উনি অত্যন্ত অসহায় ছিলেন, ওনার কাছে কোনো টাকা পয়সা অর্থাৎ যে হজের জন্য যে সম্বল টাকা দেয় সেটা ছিল না। এবং যারা হজ করে তাদের জন্য যে কোরবানি করা হয়, যারা কোরবানি করে, যখন প্রথম শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পর যে কোরবানি করতে হয়, কোরবানি করার পর যখন কোরবানি হয়েছে তখন যে মাথা মুন্ডন করতে হয়। এর আগে যদি মাথা মুন্ডন করে তখন দম দিতে হয়, এর আগে মুন্ডন করা যায় না। তো এখন ওনার কাছে কোনো টাকা পয়সা নেই কোরবানি দেওয়ার জন্য। তো উনি সেখানে কান্না করতে লাগলেন, সবাই কোরবানি, আমার কাছে কিছুই নাই, আমি চাচ্ছি আমার জীবনটা কোরবানি দিই। তখন এই অবস্থায় একটা ঘটনা এভাবে রয়েছে, ওনার গলার মধ্যে আঙ্গুল চালিয়ে দিলেন এবং এই অবস্থায় উনি সেখানে মৃত্যুবরণ করলেন। অন্য একটা ঘটনার মধ্যে রয়েছে, সেখানেই আল্লাহ ফরিয়াদ করাবো, সেখানে তার জীবন বাতি নিভে গেল। তো এই ধরনের অগণিত লোক, অনেক আশিক যারা পবিত্র খানে কাবা এই ফজিলত অর্জন করার জন্য তারা পায়ে হেঁটে অনেক বিভিন্ন ইশক মহব্বত, কারণ এই সফরটা যেটা খানে কাবার সফর, মদিনার সফর, হজের সফর যেগুলো হয়ে থাকে এগুলো ইশক মহব্বত, এটা সম্বল, আসল সম্বল হচ্ছে ইশক মহব্বত। যারা হাজি সাহেবান এখন তো অত্যন্ত আরাম বিমানের মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার সফরে পৌঁছে যায়,
আগে তো কয়েক মাস লেগে যেত সেখানে যাওয়ার জন্য, অনেক কষ্ট হতো। এখন তো সব অনেক আরাম হয়ে গেছে, কোনো সহজ হয়ে গেছে। কিন্তু সহজ হওয়ার পরেও যখন কষ্টকর ছিল তাদের মধ্যে এক মহব্বত, ভালোবাসা ছিল, অন্তরে আদব ছিল। এখন সে আদব হয়তো দেখা যায় না। তো এজন্য যারা হাজী সাহেবান রয়েছেন, যারা মদিনার মুসাফির রয়েছেন, আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং হাজী সাহেবান, এই সফরটা দুনিয়ার অন্য কোনো সফরের মতো নয়। এই সফরটা হচ্ছে ইশক, মহব্বত, ভালোবাসা, আদব সহকারে। যত বেশি আমাদের আদব থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, আল্লাহ এবং রসুলের প্রতি ভক্তি থাকবে, আমাদের এই সফর অত্যন্ত মোবারক এবং বরকতময় হবে। এজন্য বিশেষ করে আমির আহলে সুন্নতের যে আশিকান রসুল 130টি ঘটনা সম্বলিত যে কিতাব, সেটা যেন আমাদের সাথে রাখি, সেটা পড়ি এবং আশিকান রসুল যারা বিভিন্ন হুজ্জাজ একরাম, আমাদের বুজুর্গান একরাম হজ করে তাদের ঘটনা বলি এবং হজের আহকামগুলো পরে যেন আমরা যাই। এমন যেন না হয় আমরা হজে যাওয়ার আগে কোনো প্রস্তুতিই নিলাম না, আমরা বস সেখানে যারা যেভাবে করে সেভাবে করে আমরা হজটা আদায় করলাম। সেখানে গিয়ে গল্প গুজব এবং মার্কেটিংয়ের মধ্যে, শপিং করার মধ্যে যদি লিপ্ত থাকি, এর মধ্যে যে বরকত, যে ফজিলত, সেটা তো পাবই না, বরঞ্চ সামান্য বেয়াদবির কারণে হতে পারে জীবনের সঞ্চিত যত নেকি আছে সবগুলো নেকি বরবাদ করে হতে ফিরে আসতে হবে। তাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যেন আমাদের সমস্ত হাজী সাহেবান যারা হজ করার জন্য আল্লাহ তাআলার রহমতে, দয়া, মেহেরবানিতে এবছর সুযোগ করছে, আল্লাহ তাআলা যেন সবার হজকে কবুল করেন, মদিনাতে এবার হাজিরাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেও, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সবাইকেও যেন প্রতি বছর বারবার হজ্জে মবরুর এবং মদিনা মুনাওয়ারার বাদ হাজির নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك